আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সত্যভাই পেজ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে দ্বিতীয় দিন, অর্থাৎ আমি দ্বিতীয় দিন এই কারণে বলছি যে আমাদের বাংলাদেশটা নতুনভাবে স্বাধীন হওয়ার দ্বিতীয় দিন আজকে 6 আগস্ট। সেই আগস্ট মাসে আমাদের বিজয়ের দিন, আমাদের বিজয়ের যে মাস আগস্ট মাস, বিজয়ের মাস হিসেবে ইতিহাসে কিন্তু রচিত হয়ে থাকবে। আজকের এই দিনে আমি এখন আছি আজকে সংসদ ভবন এবং গণভবনের যে চিত্র, আজকে সাধারণ মানুষ কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, এখনও কিন্তু লক্ষ কিন্তু উৎসব মুখরভাবে তারা কিন্তু গণভবন সংসদ ভবন এলাকায় প্রবেশ করছে। আমি এখন সংসদ ভবন এলাকায় দাঁড়িয়ে আছি। আমি সংসদ ভবনের সিঁড়ির ঠিক নিচে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ এখনও সংসদ ভবনে প্রবেশ করছে এবং তারা আনন্দ উদযাপন করছে। পুকুরগুলোতে তারা গোসল করছে। মানুষের যে একটা ক্ষোভ জেদ ছিল, তারা কিন্তু তাদের সেই ক্ষোভ জেদগুলো কিন্তু উতরিয়ে দিচ্ছে। আমরা জানি যে গতকালকে ফ্যাসিস্ট যে খুনি সরকার পালানোর মাধ্যমে বাংলাদেশটা আসলে নতুনভাবে স্বাধীন হয়েছে। সেই খুনি সরকার অগণিত ছাত্র জনতার লাশের মধ্যে দিয়ে কিন্তু সে এই দেশ ছেড়ে পালিয়েছে। সে কিন্তু অগণিত ছাত্র জনতাকে হত্যা করে, খুন করে তারপরে কিন্তু এই দেশ ছেড়ে পালিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লক্ষ লক্ষ মানুষ আজও তারা এই সংসদ ভবন এলাকায় ভিড় করছে। সংসদ ভবন এলাকায় যারা কখনো প্রবেশ করতে পারে নাই, তারা কিন্তু এখানে এসে গোসল করছে, ছবি তুলছে, পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা সহ সবাই কিন্তু একসাথে এখানে আসছে আনন্দ উদযাপন করার জন্য, পরিবারের পরিজনকে দেখানোর জন্য এবং তাদের এখানে কিন্তু সবাই আসছে ছবি তোলার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অগণিত মানুষ এখনও এই সংসদ ভবন এলাকায় রয়েছে। তো আমরা জানি যে খুনি সরকার পালানোর মাধ্যমে কিন্তু বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট যে বাকশাল যে কায়েম করেছিল, সেই বাকশাল কিন্তু ধ্বংস হয়ে গেছে। সেই বাকশাল নির্মূল হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু এখন সংসদ ভবন এলাকায় রয়েছে। তারা এইখানে গোসল করছে, আনন্দ উদযাপন করছে এবং যে যার মতো করে কিন্তু সময় পার করছে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি সংসদ ভবনের এলাকার চিত্র দেখানোর চেষ্টা করছি। সত্যভাই পেজের সাথেই থাকবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইখানে সংসদ ভবনের যে পুকুর পাড় রয়েছে, এখানে কিন্তু মানুষজন আসলে গোসল করছে। তারা এখানে কিন্তু আনন্দ উদযাপন করছে। মূলত আসলে তাদের যে এতদিনের যে পরিশ্রম, ছাত্র জনতা সাধারণ মানুষের যে পরিশ্রম, তাদের ভিতরে যে ক্ষোভ, সেই ক্ষোভগুলো কিন্তু মূলত তারা এখানে উতরিয়ে দিচ্ছে। তারা এখানে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে, সবাই মিলেমিশে আসলে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। আপনাদেরকে আমি গণভবনের যে চিত্র, গণভবন এলাকার যে এখন অবস্থা, গণভবন এলাকার অবস্থা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে সেনাবাহিনী কিন্তু টহল দিচ্ছে। এখন কিন্তু গণভবন পুরোপুরি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। কোনো সাধারণ মানুষকে কিন্তু আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষ এখন থেকে আর ভেতরে প্রবেশ করতে পারবে না। পুরোপুরি সম্পূর্ণ এলাকা কিন্তু আসলে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে যে আসবাবপত্রগুলো আসলে পড়ে রয়েছে, এগুলো কিন্তু যে আসবাবপত্রগুলো কিন্তু উপরে রয়েছে, এগুলো কিন্তু আসলে যে খুনি সরকার, ফ্যাসিস্ট সরকার যে রয়েছে, তার ব্যবহৃত যে আসবাবপত্রগুলো, অর্থাৎ গণভবনের ভেতরের যে আসবাবপত্রগুলো যারা সাধারণ মানুষ বের করে নিয়ে যেতে চেয়েছিল, এগুলো কিন্তু আসলে পড়ে রয়েছে। তারা এই সমস্ত আসবাবপত্র কিন্তু আসলে এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন গণভবনের যে প্রাচীরটি রয়েছে, সেই প্রাচীরও কিন্তু গতকালকে আন্দোলনরত ছাত্র জনতা সবার কাছে কিন্তু সেই প্রাচীরগুলো ভেঙে গেছে। সেই প্রাচীরও কিন্তু আসলে ভেঙে ফেলা হয়েছে।
আমার এই প্রাচীর ভাঙার দৃশ্য দেখে আসলেই কিন্তু আসলে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই বিদ্রোহী কবিতা মনে পড়ে যায়, এই কারার ওই লৌহ কপাট। আপনারা দেখতেই পাচ্ছেন যে খুনি সরকারের যে গণভবন ছিল, সেই খুনি সরকারের ফ্যাসিস্ট হাসিনা সরকারের সেই গণভবন কিন্তু এখন ভেঙে চুরমার হয়ে গেছে। এখন কিন্তু সেই গণভবনে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সাধারণ মানুষজনের নিয়ন্ত্রণে কিন্তু রয়েছে এই গণভবন। তো বন্ধুরা, আপনাদেরকে দেখানোর জন্য আমি আপনাদেরকে গণভবনের সেই দেয়ালের ভাঙা চিত্র এবং গণভবন যেহেতু এখন সেনা নিয়ন্ত্রিত, সেনা পাহারা দিচ্ছে, সেই জন্য আমি কিন্তু গণভবনের ভেতরের চিত্রটা আমি আপনাদেরকে আসলে দেখাইতে পারছি না, আপনাদেরকে দেখাতে আমি অক্ষম। আমি গণভবনের ভেতরের চিত্র এখন দেখানো সম্ভব হচ্ছে না। লক্ষ লক্ষ মানুষ কিন্তু আসলে যারা আসলে গতকালকে গণভবনের ভেতরে প্রবেশ করতে পারেনি, তারা কিন্তু আসলে গণভবনে ঢোকার, এক নজরে দেখার কিন্তু আগ্রহে উদ্দীপ্ত হয়ে রয়েছে। তো বন্ধুরা, সত্য ভাই পেজের সাথেই থাকবেন। আমি আপনাদেরকে এখন গণভবনের ভেতরের চিত্রটা গণভবনের বাহিরের যে অবস্থা সেটি কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, আমি আপনাদেরকে কিন্তু গণভবন, সংসদ ভবনের এলাকার যে পুরো এলাকার চিত্রটা সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। এখানে কিন্তু এখনও লক্ষ লক্ষ মানুষ কিন্তু উৎসবমুখর জনতা কিন্তু এখনও এই সংসদ ভবনের এলাকায় রয়েছে। নিরাপত্তা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু আসলে চেষ্টা করছে সাধারণ মানুষকে কিন্তু এখন এই সংসদ ভবন এলাকা থেকে বের করতে। তবে আবারও একবার প্রমাণ হলো যে এই বাঙালি জাতির যে আসলে বাঁশের লাঠি, সেটির যে শক্তি, সেই শক্তির কিন্তু আবারও প্রমাণ হলো। ছাত্র জনতা মিলে কিন্তু শুধুমাত্র নিরস্ত্র ছাত্র জনতা কিন্তু আসলে অস্ত্র সজ্জিত একটা ফেসিস্ট সরকারের বিরুদ্ধে শুধুমাত্র এই বাঁশের লাঠি দিয়ে কিন্তু তাদের মোকাবেলা করে আজকে কিন্তু ফেসিস্ট সরকারকে এই দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। তো বন্ধুরা, সত্যভাই পেজের সাথেই থাকবেন, ভালো থাকবেন, আমাদের এই দেশটাকে ভালোবাসবেন, দেশের সম্পদকে আসুন আমরা সবাই মিলে রক্ষা করি। স্বাধীনতা অর্জনের চেয়ে আসলে স্বাধীনতা রক্ষা করা কিন্তু কঠিন, যেটি আমরা জানি। আমরা সবাই মিলে দেশের সম্পদকে রক্ষা করি। আমরা এখন হিংসা বিদ্বেষ ভুলে সবাই একসাথে এই নতুনভাবে দেশটাকে গড়ার জন্য সবাই একসাথে হাতে হাতে রেখে কাজ করব। সবাই ভালো থাকবেন। সত্যভাই পেজ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।